একদমই ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি আপনাদের সাথে এই চিকেন রেসিপিটা শেয়ার করব। তো এটা হচ্ছে আলু দিয়ে চিকেন দিয়ে রান্নাটা করেছি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি একটা দেশি মুরগি বলতে এখানে কক মুরগিটা নিয়েছি আর কি, কক টাইপের যে মুরগিটা পাওয়া যায় দেশি ককটা সেটা। তো এখন একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম গরম তেল, আর তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিব লবণ। লবণটা দিলে দ্রুত রান্নাটা শেষ হয়ে যায়, মানে পেঁয়াজটা গলে যায় দ্রুত। রান্নার সময়টাও খুব কম সময়ে রান্না করা যায়। অল্প সময়ের মধ্যে মজাদার একটি রেসিপি আপনারা রান্না করতে পারবেন আজকের টিপসগুলি ফলো করলে। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, এই তিনটি মশলা আস্ত দিয়ে দিলাম। তো দিয়ে আবারও একটু ভালোভাবে ফ্রাই করে নেব। আর এখন দিয়ে দিলাম একটু হলুদ, আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি হলুদ দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা এখানে আমি 1 চামচের একটু বেশি দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি। তো পানি দিয়ে মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল বেশি বেশি আসছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখন দিয়ে দিব চিকেনগুলি। দেখতেই পারছেন আমার মশলা থেকে প্রায় তেল বেশি বেশি আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিকেনগুলি ধুয়ে রাখা। তো চিকেনগুলি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি রান্নাটা করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি আর কি। আর এই তো আমার আদা রসুন দিতে একদমই ভুলে গিয়েছিলাম, আদা রসুন দিয়ে দিলাম সাথে সাথেই। তো কোনো সমস্যা নেই, আপনারাও চাইলে এভাবে দিয়ে নিতে পারেন। তো আদা রসুন দিয়ে ভালোভাবে মিক্স করে এখন ঢাকনা দিয়ে লো আঁচে রেখে দিব। আমি কোনো পানি ইউজ করব না এখানে, যেহেতু আদাটা আমি দিয়েছি। আদাটা কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর তারপর পরে পানিটা দেব। তো এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর আবার ফিরে আসলাম। তো এখন আমি আলুগুলি দিয়ে দিব। আর আলুগুলি কিন্তু আমি চিকেনটা প্রায় 50% হওয়ার পর আলুগুলো দিয়েছি। আলুটা দিয়েও আবার ভাজা ভাজা করব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুটা আধা সিদ্ধ হয়। যখন আধা সিদ্ধ হবে ঠিক সেই পর্যায়ে একদম ঝোল দিয়ে দিব। তো এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর এই তো দেখতেই পারছেন আমার তরকারি থেকে পানি ভেসে ভেসে আসছে অনেকটাই, মানে পানি উঠেছে। একদমই চুলা আঁচটা লো রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি এখন নেড়ে ভালোভাবে এটা মশলাটা মিশিয়ে নিব। আর চুলা আঁচটা লো হিটে রেখেছি, দেখতেই পারছেন ভিডিওতে কীরকম এসছে কালারটা। তো আপনারা চাইলে এ পর্যায়ে আবার একটু গরম মশলাও দিতে পারেন। আমি একটু পরে দেব গরম মশলা উঠানোর আগে। তো যেহেতু আমি এখানে গরম মশলা পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে গরম মশলা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে আসছে, মাখা মাখা হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিব পানি, গরম পানি। আর এই তো আমার আলুটাও প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, মুরগিটাও 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর যে পর্যায়ে এরকম লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু ঝোলটা দিব, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তো দেখতেই পাচ্ছেন গরম পানি দিচ্ছি আমি। এখানে কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু তরকারি টেস্টটা মানে পানসে পানসে লাগবে আর কি। তো এখন দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি। দেখতেই পাচ্ছেন ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম। তো এখন চুলার আঁচটা একদমই লো রেখে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। আর আজকের চিকেন রেসিপিটা আপনারা এই নিয়মে করলে আশা করি আপনারা নিরাশ হবেন না। ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন। কোনো ধরনের বাজারের প্যাকেটের মশলা না দিয়ে কিন্তু আপনারা নিজেরা ঘরে মশলা তৈরি করে রান্নাটা করে নিতে পারেন। আর এমনিতেও বাজারের মশলাতে কিন্তু প্রচুর পরিমাণে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। দেখতেই পারছেন ঝোলটা একদম টেনে টেনে আসছে। আমি লো হিটে রান্নাটা করে নিয়েছি আর আমার চিকেন রান্না রেডি হয়ে গিয়েছে। আর চিকেনটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। দেখতেই পারছেন চিকেনের কালারটা। তো যারা আমার পেজে আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে পাশে থাকবেন। রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।